বোয়ালখালীতে থামছে না সিএনজি চুরি, আবার ফেরত দিবে মর্মে মুক্তিপণ দাবি, থানায় লিখিত অভিযোগ দায়ের। বোয়ালখালী প্রতিনিধি আবু বক্কর মিজানের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি সিএনজি অটোরিকশা চুরির পর সেটি ফেরত দেওয়ার শর্তে মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা হয়ে অবশেষে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব শাকপুরা ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ মোশাররফ হোসেনের মালিকানাধীন সবুজ রঙের একটি সিএনজি অটোরিকশা গত ৭ জুলাই ২০২৬ দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৪টার মধ্যে গোমদণ্ডী উপজেলার মিরপাড়ায় তার ছেলের বাসার সামনে থেকে চুরি হয়ে যায়। চুরি হওয়া গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর চট্টগ্রাম থ ১৪৪৪৮৮, চেসিস নম্বর MD2A27AZ1F VB 38184 এবং ইঞ্জিন নম্বর AZZWF B29511 বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী জানান, ঘটনাটি জানার পর তিনি আত্মীয় স্বজন, পরিচিতজন এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও দীর্ঘ সময় ধরে সিএনজিটির কোনো সন্ধান পাননি। জীবিকার প্রধান অবলম্বন হারিয়ে তিনি চরম আর্থিক সংকটে পড়েছেন। পরিবার পরিজন নিয়ে অনিশ্চয়তা ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে তার। সমস্যা বলতে অনুমান 7 তারিখ 7 মাস 2026 ইংরেজি রাত বিগত 3টা 20 মিনিট হবে অনুমানিক সিসি ক্যামেরা ফটোজ অনুযায়ী একটা সিসি ক্যামেরা ফটো সংগ্রহ করলাম ওই এলাকা থেকে। এলাকাটা হচ্ছে মিরপাড়া উপজেলায় 7 নম্বর ওয়ার্ড, আমি জানি না ক্লিয়ার, কারণ ওখানে বাড়া বাসাতে থাকে আমার ছেলে, আমার ড্রাইভার আর কি। আমি শুনে অবাক হয়ে গেলাম, কারণ লক মানে সিকিউরিটি করা গাড়ির মধ্যে গাড়ি নিয়ে যায়, খুব আফসোস। আমার সম্পদ নিয়ে গেল, আমার তো খুব খারাপ লাগলো। আমি অনেক ধৈর্যশীল করে ফেসবুকে অ্যাড দিলাম, মিডিয়ার মাধ্যমে অনেক কিছু সরে গেল। তিনি আরও অভিযোগ করেন, সিএনজি চুরির কিছু সময় পর 01879423434 নম্বর থেকে অজ্ঞাত ব্যক্তিরা ফোন করে নিজেদের চোর পরিচয় দিয়ে জানায় নগদ 50,000 টাকা দিলে সিএনজি ফেরত দেবে। একজন লোক আমাকে আমার একটা ইনকামিং নাম্বার থেকে কল দেয়। কল দেওয়ার পরে বলতেছে যে ভাই আপনার এত নম্বর রেজিস্ট্রেশন কি আপনার? হ্যাঁ, তো হ্যাঁ আমার গাড়ি। তো আপনার গাড়ি যদি নিতে চান আমাকে 50,000 টাকা দিতে হবে। 50,000 টাকা দিতে হবে ভাই, অবশ্যই। আমি 50,000 টাকা দিলেও আমার গাড়িটা ফিরে পেলে আমার জন্য অনেক করণীয় হবে, যেহেতু আমি অনেক কষ্ট করে সম্পদ জড়াইছি। ওই কারণে আমি আমার 50,000 টাকা গেলেও আমার গাড়িটা ভাই আমার প্রয়োজন। তো যদি প্রয়োজন হয় আপনি কারোর সাথে কথা না বলে দুজন মানুষ পটিয়া তাড়াতাড়ি করে আধা ঘন্টার মধ্যে চলে আসেন। যে লোকটা আমার সাথে কথা বলতেছে উনি কিন্তু নর্থ বেঙ্গলের লোক, মানে সিলেটি ভাষা বা কুমিল্লা ভাষায় কথা বলতেছে। আমি বলতেছি ঠিক আছে ভাইয়া, আমি আমার এক বন্ধু চালক আর আমার ছোটো ছেলে যাবো। তো গেলাম, যাওয়ার পরে বলতেছে যে পটিয়ানা তুমি সাতখানিয়া অথবা দুয়াদারি আসো। অনুমানিক সন্ধ্যা 5টা হয়েছে, দুয়াদারি যেতে যেতে আমি ওই যে কোনো মাধ্যমে আমি আমার মাধ্যমে আমি 50,000 টাকা, ওই যে নাম্বার দিছে একটা নাম্বার দিল গ্রামীণ নাম্বার, পার্সোনাল নাম্বার, ওই নাম্বারে আমি টাকা মাঝখান দিয়ে ও আমাকে ভিডিও করে আমার গাড়িটা দেখাইলো। ভিডিও গুলো গাড়ি দেখাইছে। ওই কারণে আমি বিশ্বাস করলাম যে ওই গাড়িটা আমাকে দেবে। টাকা নিলেও সার্থক হবে। টাকা দিলেও আমাকে টাকা দিচ্ছেন? হ্যাঁ, টাকা দিছি আমি। কয় হাজার টাকা দিচ্ছেন? আমি টাকা দিয়েছি ওনাকে প্রথমে 25,000, তার পরবর্তী 25,000 টাকা দেওয়ার কথা বলছিল। তারপর উনি আমার নিজের থেকে আমাকে বলতেছে 10,000 টাকা কম দিয়েন। নিরুপায় হয়ে অনেক অনুরোধের পর তারা 25,000 টাকা দিতে রাজি হলে দুর্বৃত্তরা 01773579008 নম্বরের একটি বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাতে বলে। পরে ভুক্তভোগী ওই বিকাশ নম্বরে 25,000 টাকা পাঠান, যার লেনদেনের স্ক্রিনশট তার কাছে সংরক্ষিত রয়েছে। কিন্তু টাকা নেওয়ার পরও সিএনজি ফেরত না দিয়ে দুর্বৃত্তরা আরও একটি নম্বর থেকে ফোন করে অতিরিক্ত 25,000 টাকা দাবি করে। তারা জানায় বাকি টাকা পরিশোধ না করলে সিএনজি ফেরত দেওয়া হবে না। এতে প্রতারণার শিকার হয়ে ভুক্তভোগী আরও অসহায় হয়ে পড়েন। এই অবস্থায় চুরি হওয়া সিএনজি উদ্ধার, মুক্তিপণ দাবিকারীদের ব্যবহৃত মোবাইল নম্বরের কল রেকর্ড ও লোকেশন শনাক্ত করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবিতে তিনি বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগীর প্রত্যাশা, আইন শৃঙ্খলা বাহিনী বিষয়টিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করে চুরি হওয়া সিএনজি উদ্ধার এবং জড়িত চক্রকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। অভিযোগটি গ্রহণের পর বোয়ালখালী থানার পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।